গেল কয়েকদিন আগেও নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টে ভরে গিয়েছিল গোটা ফেসবুক। ভাইরাল এই কমেন্টসের জন্ম দিয়ে নেটিজেনদের সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নামটা বারবার লাইমলাইটে উঠে আসছে। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এই রাজনীতিবিদকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক ছাত্রলীগ এবং যুবলীগের সভাপতি হতে বাংলাদেশের রাষ্ট্রপতি বনে যাওয়া প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আদ্যোপান্ত। তার জন্ম হয়েছিল ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা সদর উপজেলার শিবরামপুর গ্রামে। শৈশব হতেই তিনি শিক্ষানবিশ পরিবেশে বেড়ে উঠেছেন। দেশের বর্তমানে রাষ্ট্রপতি ১৯৬৬ সালে রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ হতে এসএসসি এবং ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ হতে এইচএসসি পাশ করেন। ১৯৭২ সালে বিএসসি এবং ২ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগ হতে এমএসসি ডিগ্রি লাভ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১৯৭৫ সালে আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তার শিক্ষাজীবন সমাপ্ত করেন। শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার মাধ্যমে নিজের কর্মজীবনে পা রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রায় ২ বছর তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এরপর সাংবাদিকতা ছেড়ে তিনি আইন পেশায় নাম লেখান। ১৯৮২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জাজের দায়িত্ব পান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ১৯৯৫ ও ১৯৯৬ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তাকে। নিজের বর্ণিল কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি যথাক্রমে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা এবং দায়রা জজ এবং জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন। বিচারিক কাজের পাশাপাশি দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাপ্তরিক কার্যালয়ে পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রায় ২ বছর কাজ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার হিসেবে। ২০১১ সালের ১৪ মার্চ তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালে তিনি দুদক কমিশনের পদ হতে অবসর নেন। তাছাড়া বাংলাদেশের বর্তমান এই রাষ্ট্রপতি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও দীর্ঘদিন দায়িত্বরত ছিলেন। এক কথায় বলতে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কর্মজীবন ছিল বর্ণিল এবং বহুমাত্রিক। রাজনীতির মাঝেও পাকা খেলোয়াড় ছিলেন বাংলাদেশের বর্তমান এই রাষ্ট্রপতি। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় তাকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর দীর্ঘদিন কারাবরণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় পরিষদ নির্বাচন কমিশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাবনার এই রাজনীতিবিদ। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে তাকে মনোনীত করা হয়। ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে রাষ্ট্রপতি পদের জন্য ২টি মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সেই নির্বাচনে আর কেউ অংশগ্রহণ না করায় ১৩ই ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সাল অবধি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুই দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।